Hi guys. So once again, I'm back with another segment, another episode of Akchu Mukchai Cinema Addai, ছায়াছবিওয়ালার ইনিশিয়েটিভ। লাস্ট উইক আমি অলরেডি আহ, একজন ব্যক্তিকে ইন্টারভিউ করেছিলাম, অ্যান্ড হি ওয়াজ নান আদার দ্যান দীপ্তাংশু। আহ, তো ইট ওয়াজ রিয়েলি গ্রেট ফান হ্যাভিং আ ওয়ার্ড উইথ হিম, কারণ ওনার ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম আমরা। অনেক অনেক কিছু ইনফরমেশন আছে যেগুলো আমরা জানতে পেরেছি এক্সক্লুসিভলি, যে হাউ হি ম্যানেজ টু struggle in his own profession, and how he actually managed to do everything and giving some wonderful performances. And মূল বক্তব্য ছিল যে কি করে আমরা আহ, এই এই সিনেমা প্রফেশনে ডান্সটা কতটা Hey, ইম্পর্টেন্ট। hello. সো আজকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে নান আদার দেন নেহা নেহা দাস। ইন্ট্রোডাকশনটা আমি ছোট্ট করে দিয়ে নিই। আমি পার্সোনালি নেহাকে বেশ কয়েক বছর ধরেই চিনি, অ্যান্ড আই নো দ্যাট হোয়াট শি 7 ইজ years. ক্যাপেবল অফ। 7 ইয়ার্স টু বি প্রিসাইজ, মনে রেখেছে ডেটটা। এনিওয়েজ, সো অ্যাকচুয়ালি আমি জানি On হোয়াট শি by ইজ the way, ক্যাপেবল একটা অফ। জিনিস চা হুম দিয়ে হুম, স্টার্ট হোক একদম। চা বিকজ দিয়ে, চা দিয়ে আমরা স্টার্ট করি একদম এক চুমুক চায় সিনেমার আড্ডায়। একদমই। তো বেসিক্যালি ইন্টারভিউটা আমার ওর বাড়িতে গিয়ে করার ইচ্ছা ছিল, বাট সামহাউ ডিউ টু দিস করোনা অ্যান্ড লকডাউন, উই অল আর পেস্ট অফ রাইট নাও, বাট দ্যাট ক্যানট স্টপ আস। এবং স্পেশালি আমি নেহার থেকে অনেক ইন্সপিরেশন নেই, যে আমি ডে ওয়ান থেকে যখন ওকে আমি চিনি, যে যখন আমি ওকে দেখেছি, শি ইজ অলওয়েজ ইন টু নিউ থিংস অ্যান্ড শি নেভার স্টপ ট্রাইং, অ্যান্ড দ্যাটস সামথিং উইচ উই অল শুড টেক ইন্সপিরেশন ফ্রম হার, অর মেবি দোজ পার্সন যারা মানে সবকিছু থেকে ইন্সপিরেশন নিতে ভালোবাসে। সো প্রথমত নেহা, আমি তোকে ফার্স্ট কোয়েশ্চেনটা করবো যে হাউ আর ইউ ডুইং, আই মিন কেমন আছিস, এই লকডাউনে কেমন কাটছে, সব ঠিকঠাক কি? এইরকম সিচুয়েশনে যেরকম কাটার সেরকমই কাটছে, তুমি বুঝতেই পারছো হুম, আমি নিচে লিটারালি বসে আছি। তো এরকমই ভাবেই কাটছে। হ্যাঁ, এখন আচ্ছা। সিচুয়েশন খুবই টাফ, তো হুম বেশ অন্যরকম একটু, বেশ সব জিনিসের তো ট্রাই করা উচিত। আমার মনে হয় যে এটা হুম এই হুম। প্যান্ডামিক সিচুয়েশনে সবাই সব রকম জিনিসই করছে। তো ওকে খুবই টাফ ওকে। সিচুয়েশনের মধ্যে অল্প কাজ, হুম অল্প এরকম ভয় ভয় ব্যাপারটা যে কাল কি হুম হুম হবে, উই নেভার নো। তো এরকম ব্যাপার হুম। চলছে। ঠিকঠাক। তুমি বলো, আচ্ছা তুমি কেমন আচ্ছা, আছো? চলছে মোটামুটি, খারাপ নয়। তবে আমি তো তোর পোস্ট, মানে আমি বলবো তো পোস্টের রেগুলার ফলোয়ার আমি, সেটা ইনস্টাগ্রাম হোক কি ফেসবুক হোক কি হোয়াটসঅ্যাপ হোক। মানে আমি সেটা আমি দেখতে ডেলিজেন্টলি পাই। তোর ডেলিজেন্টলি আমি প্রত্যেকটা স্ট্যাটাস চেক করি আমি, এবং তোর প্রত্যেকটা পোস্ট দেখি। তো আমি সবার আগে একটা কথা সবাইকে বলতে চাই, যারা দেখছো বা যারা দেখবে, বিকজ এই পুরো লাইভ সেশনটা আমি ইউটিউবে দেবো। তো যারা যারা নেহার ফলোয়ার্স আছো, যারা নেহাকে ভালোবাসো, ওর কাজকে ভালোবাসো, ওর প্রফেশনকে ভালোবাসো, বা মানুষ হিসেবে ওকে ভালোবাসো, তারা সবাই এই পুরো সেশনটা দেখতে পাবে। ওর সম্পর্কে অনেক কিছু আমরা জানবো, অনেক ব্যাপারে ওর মতামত, ওর পার্সপেক্টিভ আমরা শুনবো। তো সবার আগে একটা কথা বলি যে নেহাকে আমি সবসময় দেখেছি যে শি অলওয়েজ ট্রাই সামথিং নিউ, নতুন কিছু চেষ্টা করে, সেটা সিনেমা হোক কি মডেলিং হোক কি। আমি দেখলাম রিসেন্টলি তুই একটা বুটিকও খুলেছিস, ইফ আই এম নট রং। আমি ছবিও দেখলাম সেগুলোর। সো শি ইজ অলওয়েজ ইন টু নিউ থিংস। তো আমি একটা জিনিস তোকে জিজ্ঞেস করবো যে হাউ ইউ ম্যানেজ টু ডু অল দিস স্টাফস অ্যান্ড স্টিল কিপ স্মাইলিং। ম্যানেজ তো করতে হয়, আর অবভিয়াসলি আমি, হুম আমার বেস্ট ফ্রেন্ড আছে আমার পাশে, যেটা আমার মা। হুম। তো মা ছাড়া 100 বার। ইটস নট পসিবল। মানে আমার হুম মা হচ্ছে একদমই আমার, মানে হয় না রাইট হ্যান্ড লেফট হুম হ্যান্ডের হুম মতো। হুম মানে হুম মা হুম তো একদমই সবকিছু তার। সব আমার থেকেও হুম বেশি আমার মা মনে হয় বেশি, যে চল চল এগো এগো, যা হবে পরে দেখা যাবে, হুম আগে তো করি স্টার্টটা, তারপরে যা হবার হবে। তো ওরকমই। হ্যাঁ, খুবই মানে মাঝে মাঝে তো মাঝে মাঝে হচপচ হয়ে যায় ব্যাপারটা, যে কোনটা হুম। করবে, এটা না এটা। বাট উই হ্যাভ টু ম্যানেজ। বাট ইট ইজ রিয়েলি ইন্সপায়ারিং। তো আমাদের সেগমেন্টের নাম হচ্ছে এক চুমুক চায় এক চুমুক চায় সিনেমার আড্ডায়। তো আচ্ছা। আমি প্রথমে আমি জিজ্ঞেস করবো এটা যে আমি রিসেন্টলি দেখলাম তুই একটা শর্ট ফিল্মও করেছিস, ইফ আই এম নট রং, ডক্টর কৃষ্ণেন্দু ওয়াজ দ্য ডিরেক্টর, ইফ আই এম নট রং, আই নো মাইট নো বি নো রং। নো নো, ডক্টর কৃষ্ণেন্দু আমাদের সাথে অ্যাক্ট করেছে। হুম। ডিরেক্টর ছিল সৈকত, সৈকত সরকার। ওকে ওকে। সো একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার কর, কিরকম লাগলো ভার্চুয়ালি, মানে এরকম ভাবে রিলিজ করলো সিনেমাটা, তো হাউ ওয়াজ এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। মানে আমাকে যখন আমার এই সিনেমাটার জন্য কথাটা বলি, আমি ওদের সাথে আগে একটা হুম কাজ করেছিলাম, মানে আমরা ছবি ওকে ওড়াতে।
তো তখন আমাকে হঠাৎ করে ওদেরই ডিরেক্টর মানে সৈকত আমার খুব ভালো ফ্রেন্ড, তো সৈকত আমাকে বলে যে একটা এরকম আছে, তোকে বাড়িতে শুটটা করে পাঠাতে হবে। আমি তো লাইফে ওই টিকটক ভিডিওস এবারে ঘরে শুট করে কি করে পাঠাবো। তো এক্সপিরিয়েন্স এবার আমাকে তখন ওরা পুরো স্ক্রিপ্টটা পুরো পাঠায়, আর আমাকে বলা হয় তুই হচ্ছে ওখানে সরস্বতী, তোকে নাচতে হবে। আমি তো মানে পুরো ছিটকে গেছি শুনে, আমি বলছি সরস্বতী নাচবে? তখন বলছে যে না তোকে নাচতে হবে, অ্যান্ড সেই স্ক্রিপ্টের মধ্যে এরকমও বলা আছে যে সরস্বতী টিকটক ভিডিও করবে, এন্ড তোর জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট তোর এই ক্যারেক্টারটার জন্য। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো, টিকটক যখন ভিডিওস করতে হবে আর নাচতে যখন হবে তখন চলো। তো তারপরে ওই ব্যাপারটা হয়, আর তারপরে আমাকে এই ক্যারেক্টারটা আমাকে স্ক্রিপ্ট মানে পাঠায়, তারপর আমার মা ওইটাকে পুরোটাই ক্যামেরা ধরে এরকম ভাবে চলো। এন্ড আমি মানে ওটা হিউজ রেসপন্স, হ্যাঁ এটা এক্স্যাক্টলি আমি পাবলিকের এত রেসপন্স পেয়েছি ওই মুভিটাতে, এন্ড অনেক ভালোবাসাও পেয়েছি। সরস্বতীকে নিয়ে একটা অন্য রকম, আর এটা আমি অবভিয়াসলি সবাইকে বলবো, ঠাকুরকে বলেছি যেটা আমাকে ক্ষমা মার্জনা করবে। জাস্ট একটা মজা, আর কিছুই না। না আমি পার্সোনালি সিনেমাটা দেখেছি, আমার তো দারুণ লেগেছে, টু বি ভেরি অনেস্ট, এন্ড টু বি ভেরি অনেস্ট এটা কোনো লাইভে এসছি বলে বলছি তা নয়, বিকজ দ্য কনসেপ্ট ওয়াজ ভেরি ফ্রেশ। এবং স্বর্গের করোনা না এরকম কিছু একটা নাম ছিল বোধহয়। So the title itself was very interesting, and আর আমি তো নিজে শর্ট ফিল্ম প্রফেশনের সাথে যুক্ত আছি বলে আমি তো সব ধরনের ছবি দেখি, এবং আমার আজ অব্দি তোর সাথে কাজ করে ওটা হলো না ডিউ টু সাম মানে ডিস্টারবেন্সেস, বাট হবে খুব জলদি হবে, বিকজ I would love to work with নেহা, কারণ she is very fresh, she is very free, most importantly মানে খুব কমফর্ট জোনে আমরা কাজ করি, এবং আমরা যখন অনেকবার চেষ্টা করেছি আমরা কাজ করবার একসাথে, বাট সামহাও হয়ে ওঠেনি, বাট ডেফিনেটলি হবে আই বিলিভ। তো এবার আমাকে তুই একটা কথা বল, এই যে তুই মানে টু মি ইউ আর কোয়াইট সাকসেসফুল মডেল, টু মি আই ডোন্ট নো অ্যাবাউট আদার্স, বাট টু মি ইউ আর আ ভেরি সাকসেসফুল মডেল। তো হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স, আই মিন একজন আউট অফ দ্য ইন্ডাস্ট্রি থেকে একজন আসে মডেলিং করতে, তো তাকে কি কি বাধা ফেস করতে হয়, বা সে বাধাগুলোকে কিভাবে তুই কাটিয়ে উঠেছিস সেটা যদি একটু বলিস। খুব গভীরের একটা কোয়েশ্চেন করলে, প্রথম কথা মানে এই কোয়েশ্চেনের আনসারটা প্রচন্ড মানে ডিপলি দিতে হবে। হ্যাঁ তবে হ্যাঁ টু বি ফ্র্যাঙ্ক, আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি দ্যাট ওয়াজ 2014, তখন এত কিছু ছিল না, মানে আমাদের সময়টা না কম্পিটিশনটা অন্যরকম ছিল, মানে লাইক তোমাকে অ্যাক্টিং দেখাতে হবে, আর এখন কম্পিটিশনটা অন্য জায়গায়। বাকিটা অতটা আমি ডিপলি গেলাম না, বাট হ্যাঁ ঠিক আছে। বাট হ্যাঁ আমাদের সময় আমরা যদি কেউ আমাকে জিজ্ঞেস করে বিং আ মডেল তুমি কি করে তোমার জুনিয়রদের বা তুমি কি করে বলবে, তো আমি একটা কথাই বলবো যে মন থেকে কাজ করো, কোনো কিছু না ভেবে। প্রথম কথা ভাবাটা একটু কম করতে হবে, আর হ্যাঁ অনেক অনেক বাধা আসবে, বাধাগুলোকে যত তাড়াতাড়ি তুমি ওভারকাম করতে পারবে তবেই তুমি সাকসেসফুল হবে, এটা আমার মনে হয়, এটা পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু বাধা ইন দ্য সেন্স অনেক কিছু আসতে পারে, লাইক তোমার মনে হতেই পারে তোমাকে অনেক সিনিয়র মডেলরা তোমাকে ডাম করতেই পারে, এ করতেই পারে, বাট সেইগুলো এত মাথায় রাখলে চলবে না, কাজটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, যেটা অলওয়েজ আমি দিয়ে এসেছি, যে কাজকে যে ওটার বাইরে কিছু হয় না। যদি আমি ছোট 2 মিনিটেরও কোনো একটা অ্যাক্টিং করি বা অ্যাক্ট করি, বা 2 মিনিটেরও আমার কোনো শুট থাকে, সেটা না পারফেক্ট হয়। ওকে ওকে, শুনে খুবই ভালো লাগলো, বিকজ আমি নিজে দেখেছি তোর ম্যাক্সিমাম যে কটা ফটোশুট তুই করেছিস তার মোস্ট অফ দ্য পিকচার্স তুই শেয়ার করিস, এবং ইউ আর কোয়াইট অ্যাক্টিভ ইন সোশ্যাল মিডিয়া, এবং সেখানে যদি কোনো ব্যাপারে তোর কোনো ভয়েস আউট করার থাকে তো সেটা করিসও, যেটা আমার খুব ভালো লাগে দেখে, বিকজ অনেক এরকম সেলিব্রিটিসরা আছে আমি দেখেছি যারা হয়তো সবকিছু চোখের সামনে ঘটছে দেখেও কিছু রিয়াক্ট করে না, বাট ইউ ডু ভয়েস আউট, দ্যাট ইজ গুড, দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড। তো আমার নেক্সট কোয়েশ্চেন হবে হচ্ছে যে অবভিয়াসলি তুই বাংলা ছবি দেখিস, বাংলা হিন্দি ছবিও দেখিস, হ্যাঁ, তো বাংলা ছবির এই মুহূর্তে স্ট্যাটাসটা কি? ডু ইউ থিঙ্ক দ্যাট আমরা কি এগিয়েছি, না আমরা পিছিয়ে আছি, না আমরা মানে কিছুই হয়নি এক জায়গাতেই আছি? হোয়াট ডু ইউ থিঙ্ক রাইট নাও ইন 2020? তুমি যদি 2020 জিজ্ঞেস করো তাহলে তো অনেকটাই পিছিয়ে আছি বলবো, আর যদি তুমি পুরো অল ওভার জিজ্ঞেস করো তাহলে বলবো যে বাংলা ছবি আগের থেকে তো অনেক বেশি ইমপ্রুভ করেছে, প্রচুর। মানে আমরা যেভাবে দেখে এসেছি বা যেভাবে আগে কাজ হতো বাংলা ছবিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে, যেরকম আমি একদম টু বি ফ্র্যাঙ্ক, তো সেরকমের দিক থেকে তো বলবো এখন অনেক এগিয়ে, অনেক। আর 2020 তে আমি বলবো কি এই সময় সিচুয়েশনে যেরকম যাচ্ছে,
তো সেই সব দিক থেকে তো অবভিয়াসলি অনেকটাই পিছিয়ে, সেই তুলনায় তো আচ্ছা কিন্তু অবভিয়াসলি আমাকে একটা আমাদের। হুম। আমাকে একটা কথা বল, ধর মানে আমি যদি বলিউডের সঙ্গে কম্পেয়ার করি, আমি কম্প্যারিজন ঠিক বলবো না, মানে আমি বলবো যে সমসাময়িক, মানে কন্টেম্পোরারি হলিউড ইন্ডাস্ট্রি কাজ করছে, টলিউড কাজ করছে, বলিউড কাজ করছে, ইনফ্যাক্ট সাউথের ইন্ডাস্ট্রিও কাজ করছে, ঠিক আছে। বাট একদম। আমি ব্যক্তিগতভাবে সাউথের অনেক ছবি দেখেছি, তো তারা কন্টেন্ট ওয়াইজ আমার ব্যক্তিগতভাবে মনে হয় অনেক এগিয়ে আছে, ঠিক আছে, কন্টেন্ট ওয়াইজ অনেক এগিয়ে আছে, বিং এটা কমার্শিয়াল ছবি, বিং এটা আর্ট ফিল্ম, হোয়াট এভার ইউ কল ইট, আমরা মানে সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে আছে। সো তোর কি মনে হয় টলিউড ইন্ডাস্ট্রি কি কোথাও ল্যাক করছে, আই মিন ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, ইন টার্মস অফ ডিরেকশন, অর মেবি, যেহেতু টলিউডে আমরা সবাই জানি একটা প্রধান প্রডিউসার প্রোডাকশন কোম্পানি আছে, তাদের কোনো ইন্টারভেনশন হচ্ছে নাকি, যদি তুই তোর কোনো পার্সপেক্টিভ দিস আর কি। তুমি যদি এরকমই জিজ্ঞেস করো তো অবভিয়াসলি আমি হুম বলবো যে টলিউডের, আমি তো যেটা একটু আগে তোমাকে যেটা শেয়ার করলাম হুম সেটা হচ্ছে কি, যে আগের থেকে তো টলিউডে অবভিয়াসলি অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক, মানে হুম অনেকটা, হুম মানে হুম যেভাবে আমরা দেখে এসেছি সেখান থেকে তো হুম অবভিয়াসলি, বাট কোথাও গিয়ে তুমি যদি কিছু জিনিসে আমি কম্পারিজনও আসছে, তুমি হুম যদি কোথাও গিয়ে হুম দেখো হুম যে সাউথের যে মুভি তুমি হুম যেগুলো বলছো হুম ওদের হুম না হুম কোথাও জিনিসপত্র কি তুমি দেখবে একটু কন্টেন্টটা না একটু অন্যরকম থাকে, মানে ওকে একঘেয়েমি ব্যাপারটা আমি দেখতে পাই না। হ্যাঁ সাউথে একটু অ্যাকশনটা বেশি, মানে তুমি দেখলে সাউথের হুম মুভি মানে খুব অ্যাকশন হবে, মানে আমাদের তো হুম হুম বাবার আমল থেকে শুনে আছি সাউথ মানে বিশাল অ্যাকশন, তো এরকম দিক থেকে হ্যাঁ মানে এইটা আমরা হ্যাঁ ছোট থেকে শুনে এসেছি, তো এরকম ব্যাপার তো হুম সেইখান থেকে তুমি টলিউডে দেখতে গেলে কি, টলিউডে এখন সবাই বলে কি কপি ক্যাট, মানে আমি এতটা হুম হুম ডিটেলস বলে না, অনেকে এক্স্যাক্টলি কিছু এক্স্যাক্টলি কপি ক্যাট ইউজটা হুম হয় হুম যে হুম কপি হুম ক্যাট, হুম এইটা হুম বলবে কেন, হুম আমরা যদি হুম এটাকে নতুন করে কিছু ভাবেও দেখাতে পারি তাহলে সেই জিনিসটা হুম হয়তো হুম আরো বেশি ইমপ্রুভ করবে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। অ্যান্ড আচ্ছা সেকেন্ড তো বলবো কি যে তোমার যদি তুমি বলো যে ডিরেকশন এসবের দিক থেকে তো অবভিয়াসলি হুম দেয়ার হ্যাভ সো মেনি ডিরেক্টরস এখন, হুম 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 প্রচুর হুম ডিরেক্টরস আছে, ইভেন অনেক প্রচুর, হ্যাঁ। জুনিয়র ডিরেক্টর যারা আছে যারা হয়তো খুব ট্যালেন্টেড, যারা হয়তো হুম হুম অনেক ভালো কাজ করে সিনিয়রদের থেকে, হুম হুম তারা হয়তো হুম হুম কোথাও গিয়ে চান্সটা পাচ্ছে না, হ্যাঁ, তো তো সেসব এখানে দিক আমি থেকে জিজ্ঞেস করি, দেখতে গেলে তারা চান্সটা কেন পাচ্ছে না, মানে ইজ দের এনি কাইন্ড অফ, মানে যেটা আমরা সবাই জানি এখনকার একটা খুব হট টপিক, নেপোটিজম একটা ব্যাপার, ঠিক আছে, হ্যাঁ তো সেটা কি নেপোটিজম তো শুধুমাত্র একদমই। নেপোটিজমের? ওয়াও, দ্যাটস গ্রেট, এই প্রথমবার আমি দেখলাম কাউকে এরকম ভাবে একদম উইদাউট এনি প্রবলেম একবারে ব্যাপারটাকে একদমই অ্যাকসেপ্ট করে আমার নিল এটা যে হ্যাঁ কোনো কিছু নেপোটিজম। না, আমি একদমই ওপেন, একদমই রিপ্রেজেন্ট, বিকজ আমি একদম এটা ওপেন সবার সামনে আজকে আমি ফেসবুকে সোশ্যালি সবার সামনে বলছি, কজ হুম হুম আজকে শুধু নট অনলি দ্য ডিরেক্টর, অনেক হুম হুম অ্যাক্টর আছে, অনেক অনেক হুম অ্যাক্টার্স অ্যাক্টিং, মানে আমি যাদের দেখে এসেছি তারা খুব হুম হুম ভালো, তারা হয়তো কাজ হুম পায় না, ইভেন হুম ডিরেক্টরদেরও সেম জিনিসপত্রটা হচ্ছে। সো হুম এটা হুম কোনো কিছু না, মানে যদি আমরা পাবলিক ফোরামে আমার নিজেকে বলতে কোনো দুঃখ নেই যে অনেক ডিরেক্টরকে আমি হুম দেখেছি হুম যারা এত ভালো ডিরেকশন দিয়েছে একটা মুভি, আমি হুম নিজে খুব শর্ট ফিল্ম দেখি, ওকে তাদেরকে কাজ দেওয়া হয় না এখন ইন্ডাস্ট্রিতে। তো তুমি যদি হুম জিজ্ঞেস হুম করো, আমি আবার ব্যাক করছি বাংলা ইন্ডাস্ট্রির কথা, টলিউডে তো টলিউডে হুম সেম হুম জিনিসটাই হচ্ছে, আমি যদি কাউকে চান্সই না দিই নিউদেরকে, আমি যদি হুম পুরোনোদেরকে নিয়ে ভেবে থাকি যে তারাই সবসময় ঠিক, তো এটা তো ঠিক নয় না। একদম ডিরেক্ট, আমার এটা কোনো একদম বাধাই নেই এর মধ্যে বলাতে। গ্রেট 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 টু নো। আগে তার আগে আমাকে বল, তোর ফেভারিট ডিরেক্টর কে এখন এই মুহূর্তে বাংলায়? এখন অব্দি বাংলাতে যদি হুম তুমি খুব পার্সোনালি জিজ্ঞেস করো তো অবভিয়াসলি হুম শিবপ্রসাদ হুম মুখার্জি। ওকে ওকে। হ্যাঁ, আর তো আচ্ছা, হুম হুম, কৌশিক গাঙ্গুলি সেকেন্ড। কৌশিক গাঙ্গুলি, ওকে। হ্যাঁ, বিকজ কৌশিক গাঙ্গুলির ছবি দেখেছি, মানে হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টরস ইন টলিউড রাইট নাও। বাট হ্যাঁ বেশ কয়েকদিন ধরে আমিও একটু ফেসবুকে অ্যাক্টিভ হয়েছি, তো নানান রকমের এই নেপোটিজমের টপিকটা তো ছিলই আগে থেকেই, বাট সামহাউ একদমই দ্য ছিল। আনফরচুনেট ডিমাইস অফ সুশান্ত সিং রাজপুত, তারপর থেকে ব্যাপারটা আরো একদম। টপিকটা উঠে এসছে। এবং ইনফ্যাক্ট কালকে দিল বেচারা রিলিজ হ্যাঁ করেছে, তো হ্যাভ ইউ আমারও ওয়াচড ইট? ইভেন, আমি সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম তোমার এতে, তো আমারও হুম সেই হুম রকমই হুম জিনিস হুম জিনিসটা, মানে হঠাৎ করে সুশান্তের এই ব্যাপারটার পরেই আমরা কেন কথাটা বলছি, এটা তো অনেক আগে থেকেই দেখে এসেছি আমরা। আমার কাছে ট্রু এটা সব থেকে ট্রু বড় কোয়েশ্চেন, বিকজ আমি 2014-এ, আমি 14 থেকে ইন্ডাস্ট্রিতে আছি, 14 থেকে আমি দেখে হুম হুম এসেছি যে হুম হুম আছে, আমার সময় থেকে তো আরো বেশি হুম ছিল, হুম কোনো হ্যাঁ দুঃখ হ্যাঁ নেই হ্যাঁ হ্যাঁ বলতে, এখন তো আরো আছে। তো না সুশান্তের পরে আফটার সুশান্তের এইসব জিনিসপত্রের পরে আমরা কেন নেপোটিজমকে বেশি বেশি করে লোকে ভয়েসটা বার করছে, আগে কেন করেনি, আমার কাছে কোয়েশ্চেনটা এটাই। ট্রু ট্রু অ্যাগ্রিড। এবার আমি যেটা তোকে এক্ষুনি জিজ্ঞেস করছিলাম, তুই কি দিল বেচারা দেখেছিস? কালকে তো রিলিজ করেছে দিল বেচারা। না আজ অ্যাকচুয়ালি কালকে আমি একটু কাজে ছিলাম, তো আমার কালকে ও রাত্রে দেখা হ্যাঁ হয়নি, হ্যাঁ, রাইট আজকে আমি দেখবো। রাইট।
আচ্ছা, আই হ্যাভ অলরেডি ওয়াচড ইট। আমি বলবো দেখলে বুঝতে পারবি হাউস দ্য মুভি অল অ্যাবাউট, কারণ ইটস অলরেডি আ অফিসিয়াল অ্যাডাপ্টেশন অফ ফল্ট ইন আওয়ার স্টার্স। তো আমরা গল্পটা জানি, বাট সামহাউ দ্য মুভি ইজ গুড। দেখে আমি তো রিয়াকশনটা পড়ে নেবো আমি। তো একদম। আমি আরেকটা কথা বলবো যে এই যে ধর নেপোটিজম এই টপিকটা মেইনলি হট টপিক হয়ে ওঠে হচ্ছে যখন করণ জোহরের শোতে কঙ্গনা রানাউত এসে বক্তব্যটা দেয়। আশা করি তুই এপিসোডটা দেখেছিস, যেখানে এসে ইয়া বলে ইয়া যে ইয়া ইয়া ইউ আর ইফ সামডে somebody makes a movie about me, then Karan Johar will be playing the role of a movie mafia, মাফিয়া। and you will be the flag bearer of nepotism. ঠিক আছে? তো আমাকে একটা কথা বল, আমি নাম নিয়েই বলছি, আমি রিসেন্ট ডেজে দেখেছি রাজ চক্রবর্তীর কথা আমি বলছি। হ্যাঁ, উনি একজন, সবাই জানি আমরা, উনি একজন নিজের জায়গা নিজে তৈরি করেছেন আনডাউটেডলি, কোনো সন্দেহ নেই। কিন্তু এবং উনি অনেক নিউ কামারদেরকে সুযোগ দেন, টু বি ভেরি অনেস্ট, আমি নিজে দেখেছি। বাট তুই যদি একটু খুব ক্লোজলি লক্ষ্য করিস, তুই দেখবি যে উনার সিনেমায় কাস্টিং কিন্তু অলমোস্ট একই থাকে। মানে সাইড ক্যারেক্টার গুলো বল বা সব একই ক্যারেক্টারকে নিয়ে উনি কাজ করছেন, ঠিক আছে? হয়তো ধর রিসেন্টলি প্রেম আমার 2 বলে একটা ছবি এসেছিল, যেটা রাজ চক্রবর্তী প্রোডাকশন থেকে বেরিয়েছিল, উনি ডিরেক্ট করেননি। ওখানে একটা ছেলেকেও লঞ্চ করে, সেটা নামটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো তোর কি মনে হয় শুধুমাত্র কি ছেলেটার এই নামটাও আমি এই এখানে ওপেনলি বলবো না। প্লিজ বলে দে, নামটা বলে দে, না না না, জানিস? থাক না, ওকে তারপর তুমি ওকে বলো ওকে কোয়েশ্চেনটা। আচ্ছা, ওকে। তো মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে, মানে দিস ইজ মাই এক্সপিরিয়েন্স, অবভিয়াসলি তোর পয়েন্ট অফ ভিউটা আলাদা হতেই পারে। আমি দেখে এসেছি রাজ চক্রবর্তী নতুন ফিল্ম, যারা ফিল্মের সঙ্গে জড়িত অ্যাক্টর তাদেরকে সুযোগ দেয়, ঠিক আছে? কিন্তু চট করে আমরা বাংলা ইন্ডাস্ট্রির কথাই বলছি, আমাদের ইন্ডাস্ট্রি তো খুব ছোট ইন্ডাস্ট্রি একটা, তো আমাদের মধ্যে কোট অ্যান্ড কোট ভাইচারাটা বেশি আছে। তো সৃজিতের সিনেমা যদি আমি দেখি বা অন্যান্য ডিরেক্টরের ছবিতে দেখি, একই কাস্টিং। মানে আজকে আমরা আহ, আহ, গুমনামিতে দেখতে পাচ্ছি বা ব্যোমকেশ দেখতে পাচ্ছি, একজনই রোল করছে, একজনই অভিনয় করছে। এখন যে কোনো সিনেমাতে একজনকে দেখা যাচ্ছে। আশা করি তুই বুঝতে পারছিস আমি কার কথাটা বলছি, ঠিক আছে? হি ইজ ওয়ান অফ একদম দ্য ফাইনেস্ট অ্যাক্টর ইন টলিউড রাইট নাও। তো তোর মনে হয় না যে এখানে সৃজিত বা আরো যারা ডিরেক্টর আছে, কৌশিক গাঙ্গুলির মতো ডিরেক্টর, তাদেরকে নিউ কামারদেরকে লঞ্চ করা উচিত? তোর কি মনে হয়? 100% করা উচিত। আমার তো মনে কিন্তু হয় যে কেন নিউ হচ্ছে না কামারদের কেন? লঞ্চ করে, ওই যে আবার সেম জিনিসে বলে গেলাম, একটু পেছন দিকে চলে গেলাম কঙ্গনা রানাওয়াতের কথায়, যে আচ্ছা। মুভি মাফিয়া টাইপের, হুম অ্যান্ড অবভিয়াসলি নেপোটিজম তো আছেই। অ্যান্ড সেকেন্ড হচ্ছে নিউ কামারদের চান্সও দেওয়া হয় না। একটা কিছু জিনিস আছে জানো তো, আমার মনে হয় এটা পার্সোনালি, ধরো হুম 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 নতুনদের না, মানে একটা লবি, যেটাকে আমরা বলে থাকি লবি হুম জিনিসটা, হুম 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 তো লবি, হ্যাঁ। নতুনরা না মানে এই লবিটা জানে না। তারা জানে না যে কি ওকে। করে লোককে অয়েলিং করতে হয়, কি করে হুম ওখানে হুম গিয়ে এর কথাটা ওকে বলতে হয়, সেটা পারে না হয়তো। সেটা জানে যে আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমি এটা জানি, এটা আমি করতে হুম পারবো, এটা করতে পারে হুম না, তাই জন্য হয়তো। আর আমার কাছে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে নেহা তোমাকে যদি বলা হয় যে তুমি সৃজিত মুখার্জির সামনে গিয়ে বলো যে চলো আমাকে একটা হুম চান্স হুম দাও, আমি ডেফিনেটলি গিয়ে বলবো স্যার আমাকে একটা চান্স দিয়ে তো দেখুন। হুম হুম টু হুম বি ফ্র্যাঙ্ক, তো নিউ কামারদের না হুম এরকমই জায়গা থেকে না সবাই আটকে যাচ্ছে। রাজ চক্রবর্তীর কথাই বলি, রাজ চক্রবর্তী, আমি হুম ওনাকে পার্সোনালি ওনার অনেক মুভি দেখেছি। তো হুম হুম ওই একজনই কাউকে যদি উনি করে দেন, তো তাকে নিয়ে সারাদিন থাকতে থাকে। এরপরে যে আরো এক্স্যাক্টলি নতুন এক্স্যাক্টলি ট্যালেন্ট আছে সেইগুলো যে দেখতে হয়, আমার তো মনে হয় উনি মনে হয় ভুলে যায় মাঝে মাঝে, এটা আমি ওপেনলি বলছি। গ্রেট গ্রেট। আমার মনে হয় সামহাউ এই রিজনটার জন্যই আমার মনে হয় আজকে আমরা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা আমাদের সবার চোখ খুলে দিয়েছে, ঠিক আছে? বিকজ একদম এটাই। বেশ কয়েকদিন ধরেই হি ওয়াজ সেইং কি আমার ছবি দেখো, যদি তুমি আমার ছবি না দেখো তাহলে আমাকে ইন্ডাস্ট্রি থেকে বার করে দেবে। দিস ওয়াজ দ্য স্টেটমেন্ট দ্যাট ওয়াজ মেড বাই সুশান্ত ফিউ ডেজ ব্যাক বিফোর হিজ না, ডেথ। যদি তুমি হুম সুশান্তের কথা জিজ্ঞেস করো, আমি সবসময় বলবো যে হুম সুশান্ত সবসময় ভালো অ্যাক্টিং করে গেছে, বা ওর ছবি সবই হুম হিট হুম করে গেছে, একদমই। হুম হুম ওর যেমন খারাপ দিক আছে, ওর ভালো দিকটাও আছে। আমার কাছে হুম কথাটা হুম হচ্ছে যে ইয়াং ট্যালেন্ট, ও যখন এতগুলো লোককে, আমাকে ফার্স্ট অফ অল হচ্ছে যখন হিট মুভি করা মানে তুমি লোককে প্লিজ করছো কোনো জিনিসে, চলো আমি এটাকে হুম হুম তোমাকে হুম দেখাচ্ছি, পাবলিক ডিমান্ড হুম বলে যেটাকে, আমরা পাবলিককে আমরা হুম হুম হ্যাপি করছি। সেইখানে হুম হুম পাবলিক ওকে বলছে চলো সুশান্ত ইউ আর গ্রেট, দিয়ে আমরা ক্ল্যাপ দিচ্ছি। হুম যখনই ওর হুম মুভিটা হুম যখনই ফ্লপ হয়, তখন আমরা সুশান্তকে হুম বলছি হুম তোমার অ্যাক্টিং ভালো নয়, দিস ইজ ব্যাড না। ওকে। ফর দ্যাট রিজন আমার যদি সেরকম মনে হয়, আমি যদি কাউকে খারাপ বলি, আমি তাকে তাকে ভালোটা হুম আমার হুম বলাটা উচিত অলওয়েজ। এখন ওর মারা যাওয়াটার পরে যেন সবাই মিলে বলছে না না ও এরকম এরকম হুম করেছে, হুম আগে তাহলে হুম কোথায় হুম ছিল পাবলিক?
পাবলিক তো ওর নামে পেছনেও ট্রু গিয়ে অনেক কথা বলেছে, বলেনি? সবাই ট্রু বলেছে। ট্রু ট্রু ইনফ্যাক্ট আমি রিসেন্টলি একটা আপডেট পেলাম যে রাজীব মাসান্দ, আই গেস ইউ হ্যাভ হার্ড দ্য নেম, হি ইজ ওয়ান অফ দ্য ফেমাস জার্নালিস্ট যে হ্যাঁ, অনেক সিনেমা রিভিউ করে। হ্যাঁ, তো ওনাকেও জেরা করা হয়েছে বিকজ হি অলসো সেড সামথিং অ্যাবাউট সুশান্ত সিং রাজপুত। নাম না করে ইনসাল্ট করা একটা কথা আছে না, সেটা করেছিলেন উনিও, তো ওনাকেও জেরা করা হয়। তো হ্যাঁ, এটা খুব সত্যি কথা, আমি এগ্রি করবো তোর সাথে যে ওয়াই পিপল আর কামিং আউট রাইট নাও আফটার হিজ ডেথ, ওয়াই নট বিফোর? তাহলে হয়তো আমরা একদমই সুশান্তকে তাই। হারাতাম না আজকে। তাহলে তো এবং তাহলে তো আমি এতক্ষণে শুনেছিলাম, করণ জোহরের ফলোয়ার্স একদম একে চলে আসার কথা ছিল, জিরো হয়ে যাওয়ার ট্রু কথা ছিল। জিরো তো ট্রু হয়নি না, ট্রু সেই তো ট্রু তোমার ট্রু আছে না, সেই তো তোমার মিলিয়নে হুম যাচ্ছে। হুম 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 এটাই আমার হুম কাছে হুম কোয়েশ্চেন, তাহলে তো তাহলে পাবলিক আমি কিসের জন্য এত কথা? ট্রু তো আমি বেসিক্যালি সেদিন দেখছিলাম যে ধীরাজ পান্ডে, হু ওয়াজ আ ডিরেক্টর অফ MS ধোনি, হি ওয়াজ প্ল্যানিং টু মেক আ সিকুয়েল অফ ইট, এবং সেখানে সুশান্তকেই কাস্ট করার ওনার প্ল্যান ছিল, বাট সামহাউ দ্যাট ইজ নট পসিবল রাইট নাও। তো এনিওয়েজ, তো আমি তোকে আরেকটা কথা জিজ্ঞেস করবো সিনেমার বিষয়তেই, যে আশা করি তুই অবভিয়াসলি হলিউড ছবি দেখে, তুই যখন সিনেমা দেখতে ভালোবাসিস তো যে কোনো সিনেমায় তো ভালো লাগবে। সহ, তো হ্যাঁ। প্রথমে আগে বল যে হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর ইন হলিউড, এনিওয়ান? না না, হলিউডে না আমি কাউকে স্পেসিফিক বলতে পারবো, কিন্তু আমার হলিউডের অ্যাক্টরদের কি ভালো লাগে, আই ডোন্ট নো ওয়াই। একদম একদম আমার একদম ঠিক কথা, একদম। এটা আমি পার্সোনালি বলছি, তুমি অ্যাক্টিং ওয়াইজ বলো, ওদের সবকিছু হুম বলো, হলিউডে হুম না হুম একটা অন্য রকম থাকে ব্যাপার স্যাপার, খুব আমার মনে হয় খুব পারফেক্ট। তুমি ওখানে কিছু খুঁজে বার করতে এক্স্যাক্টলি। পারবে না। যেমন হুম আমাদেরকে হুম এখানে তুমি রক্ত দেখালে কি লাল ফাল আলতা ফালতা দিয়ে রক্ত দেখিয়ে দিচ্ছে, বাট ওদের ওখানে ব্লাড দেখালে ট্রু, না পিওর ব্লাড দেখায়। পিওর ব্লাড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মানে ওদের এইটা পারফেকশন আমার লেভেলটা অনেক হলিউডের জন্য বেশি। আমার অনেক অনেক বেশি, অনেক মানে হলিউডের অনেক সাথে তো বেশি, আমি অনেক বেশি। কারোরই কোনো কম্পারিজনই আসা উচিত না। গ্রেট গ্রেট, আমার খুব ভালো লাগছে তুই এতটা আপফ্রন্ট হয়ে কথাগুলো বলছিস, বিকজ এই কথাগুলো সবার জানা দরকার, সবার শোনা উচিত, তাহলে হয়তো আমরা আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি হয়তো কিছুটা হলো এগোবে। আমি তোকে একটা মুভির নাম সাজেস্ট করবো, ওটা পারলে দেখিস ইফ পসিবল। ইটস অ্যান অ্যাসামিস মুভি, নাম হচ্ছে আমিষ। আমি জানি না তুই শুনেছিস হয়তো, মেবি নামটা, আমিষ। সিনেমাটা পারলে দেখিস, বিকজ আমি কেন সিনেমার নামটা নিলাম সেটা আমি বলছি, বিকজ আমরা সবাই জানি যে এইবারের অস্কারে গালি বয়কে পাঠানো হয়েছিল অস্কারে ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে, অ্যান্ড গালি বয় ওয়াজ কম্পেয়ারিং উইথ জোকার, 1917 বলে একটা ছবি হলিউডে। আই ডোন্ট নো ওয়াই দে সেন্ট গালি বয়, अगेन ইট কামস টু দ্য কোয়েশ্চেন অফ নেপোটিজম। তো আমিষ ছবিটা হচ্ছে এমন একটা ছবি যেটাকে হলিউডের অ্যাক্টর অব্দি প্রেইজ করেছে সিনেমাটা, ঠিক আছে। ইটস এ ভেরি বিজার কাইন্ড অফ আ মুভি, মানে মানে আচ্ছা। গল্পটা তুই ধারণাই করতে পারবি, ইটস এ লাভ স্টোরি, ইট ইজ এ লাভ স্টোরি, বাট ইটস এ স্ট্রেঞ্জ কাইন্ড অফ এ লাভ স্টোরি, মানে তুই দেখলে বুঝতে পারবি, এটা আমি আচ্ছা। স্পয়লার দেবো না, সিনেমাটা দেখিস। তো আমার মতে তোর কি মনে হয় এই যে ধর বলিউডে কি লাস্ট কিছু বছর ধরে কোনো সিনেমাই হচ্ছে না এরকম যেটা অস্কারে পাঠানো যায়? এদিকে অস্কারে তো ইরানিয়ান ছবি যাচ্ছে, তোর কোরিয়ান ছবি যাচ্ছে, ইনফ্যাক্ট প্যারাসাইট এবারে বেস্ট পিকচার পেয়েছে, which is again a কোরিয়ান মুভি। তো আমাদের বলিউডে কি একটাও সিনেমা হচ্ছে না, বা ইন্ডিয়া থেকে একটাও সিনেমা হচ্ছে না যেটা অস্কারে গিয়ে কম্পিট করতে পারে? যেমন তোর ধর, আমরা জানি সত্যজিৎ রায় ডিরেকশন, বা আরো অনেক বড় 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 পরিচালকরা ছিলেন যারা একসময় ছবি পাঠাতেন, বাট এখন তো একটা ছবিও সেই স্ট্যান্ডার্ডে যাচ্ছে না যেটা আমরা অস্কারে পাঠাতে তুমি পারি। আমার তাই তো মনে হয় এখন অব্দি তো আমার তো ওরকম কোনো বলিউডে কোনো পিকচার লাগে না যেটাতে অস্কারে যাওয়ার মতো, বিকজ বলিউডে এখন যেসব মুভিগুলো হয় সবাই ফ্যান হুম, ফলোয়ার্স দেখেই মুভি দেখতে যাই লোকেরা আমরা। একদমই টু বি ফ্র্যাঙ্ক, যে চলো আজকে ওকে, ওখানে রণবীর সিং আছে তো ওই মুভিটা ভীষণ ভালো হবে, বিকজ হি ইজ হুম সো হট। হুম হুম ওর হুম অ্যাক্টিং এ কিছু থাকুক আর না থাকুক, চলো আমাকে মুভিটা দেখতে হবে। আজকে ট্রু সালমান খান, আমি ডিরেক্ট বলবো, সালমান খান শাহরুখ খানের প্রচুর ফ্যান ফলোয়ার্স, তো ফ্যান ফলোয়ার্স এর হুম লোকে যাচ্ছে, লোকেরা অস্কারের জন্য যে মুভিগুলো করবে ওরকম হুম হচ্ছে হুম না, সবাই শুধু এন্টারটেইন করতেই মুভি বানাচ্ছে হয়তো। তো অস্কারের জন্য তাহলে তো আচ্ছা, আর আমার তাহলে মনে একটা হয় না। ওকে, তাহলে একটা কথা আমাকে বল, এই যে আয়ুষ্মান খুরানা বা রাজকুমার রাও এরা যে ধরনের ছবি এখন বানাচ্ছে, যেমন তোর ধর বালা এলো, তারপরে বাধাই হো, বা আর্টিকেল 15, এই ছবিগুলো, আর্টিকেল 15 পার্সোনালি আমি বলবো সিনেমাটা প্রচন্ড রেলেভেন্ট একটা টপিক নিয়ে বানানো হয়েছে, যে দলিত কালচারটা বা দলিতদের উপর যে টর্চারটা করা হয়, মেয়েদেরকে রেপ করা হচ্ছে, বা এই যে একটা ডার্ক পার্ট অফ দ্য সোসাইটিকে দেখানো হচ্ছে, অথচ সেই সিনেমাটা যখন আমি ব্যক্তিগতভাবে হলে দেখতে গেছি, কি দেখি লোকই নেই, হয়তো আমি আর হুম। চারজন বসে আছে। তো হুম। আহ তুমি কিন্তু এমন একটা তাও, নাম বললে, আয়ুষ্মান হুম খুরানা, রাজকুমার রাও, তুমি যাদের যাদের হুম নামগুলো বললে এরা হুম হচ্ছে ভীষণ ট্যালেন্টেড পার্সন এই ইন্ডাস্ট্রিতে। আমার মনে হয় এদের ট্যালেন্টের কাছে তো অনেক ট্যালেন্টই
মাটির চাপা পড়ে যাবে। কিন্তু ওই যে আবার ফার্স্টে গেলাম নেপোটিজম, তো এমন এমন মাথা সবার আছে বলিউডে যেখানে এদেরকে দেখানোই হয় না, অস্কারটা পাবে কোথা থেকে? ট্রু, অ্যাগ্রিড, অ্যাগ্রিড। কোথা থেকে আচ্ছা পাবে? এবারে তুই আর আমাকে যদি তুমি ধরো কিছু, হ্যাঁ না তুই বল, কন্টিনিউ কর তারপর। তো ওটাই বললাম কি আয়ুষ্মানের সাথে তুমি রাজকুমার রাও, তুমি এদেরকে যদি আমাকে জিজ্ঞেস করো নি হ্যাঁ অ্যাক্টিং ওয়াইজ কাকে, আমি তো ফার্স্ট থেকে ওদেরই অটোগ্রাফ নেবো, লাইক আমি এসআরকে আর সালমানের থেকে। ট্রু। এখন পাবলিক তো ওরা দেখবে না, পাবলিক ওই সিটি দেবে, একটুখানি দুটো চারটে অ্যাকশন হলো, ওটাই হচ্ছে বেশি বেস্ট। তো বালা আর্টিকেল 50 মানে এইরকমই কিছু জিনিসপত্র, বা আমি আয়ুষ্মানের আরো যদি মেরি প্যারি বিন্দু ফিন্দু যদি ওইদিকেও চলে যাই, ওর অ্যাক্টিং ওয়াইজ তো কারোর সাথে কোনো কম্পারিজন আসেই না, তো এগুলো তখন একদমই আসবে না, না। পাবলিক একদমই কোথা থেকে অস্কারে যাবে বলিউডের? ট্রু। আমাকে একটা কথা বল, যে আজকে তোকে দুটো অপশন দেওয়া হয়, যে ধর শর্ট ফিল্ম একটা লিড ক্যারেক্টার বা একটা ফুল ফ্লেজেড ফিচার ফিল্ম বাই সৃজিত অর মেবি রাজ চক্রবর্তী অর মেবি কৌশিক গাঙ্গুলির একটা সাইড ক্যারেক্টার, কোনটা চুজ করবি? একদমই শর্ট ফিল্মটা চুজ করবো। কেন করবো? তুমি যদি কারণ বলো লিড ক্যারেক্টার, যদি তুমি বলো, তুমি জিজ্ঞেস করো যে লিড ক্যারেক্টার পেলি বলে কি তুই শর্ট ফিল্মটা চুজ করলি, একদমই ভুল কথা এটা। তুমি যদি শর্ট ফিল্মের আমাকে কোনো ছোট ক্যারেক্টার দাও, সেটাও আমি চুজ করতাম শর্ট ফিল্মটা। কেন করবো? কারণ আমি না অ্যাক্টিংটা আমাকে ভালোবাসতে হবে আগে, প্রথম কথা। তারপরে গিয়ে আমি সৃজিত মুখার্জির সাথে, ওনাদের সাথে আমি কমপ্লিট করতে পারবো, বিকজ ওনাদের ডিরেকশনটা টোটালি আলাদা। হয়তো ওনারা আমায় শিখিয়ে নেবে, কিন্তু ওদের মতো করে আমি হয়তো শিখতে পারবো না। এখন নিজের মতো করে যতটুকু পারবো যদি ছোট ফিল্ম গুলো করে আমি অ্যাক্টিংটা আরো বেশি ইমপ্রুভ করতে পারি, তো ইন ফিউচার ওনারাই আমাকে ভালো একটা ফিল্মের অফার দেবে, তখন আমাকে সাইড ক্যারেক্টার আর করতে দরকার হবে না, আই গেস। ওকে, ওকে। আরেকটা আমি একটা জিনিস আমি লক্ষ্য করেছি খুব রিসেন্টলি, বা রিসেন্টলি ইটস বিন লং আমি বলবো, বিকজ আমি নিজে শর্ট ফিল্ম করতে এসেছি 2017 সাল থেকে। সো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যে এটা বলিউড বল বা টোটাল ইন্ডিয়ার কথাই বলছি আমি, এবং এটা আমার মনে হয় মানে ইন্ডিয়াতে আমি থাকি বলে ইন্ডিয়ার ব্যাপারটা আমি জানবো, যে ইন্ডিয়াতে তো প্রচুর শর্ট ফিল্ম হয়, সেটা হচ্ছে সাউথে হচ্ছে, নর্থে হচ্ছে, সব জায়গাতে হচ্ছে। কিন্তু আমরা যখন দেখবি ওয়েন ইট কামস টু দ্য কোয়েশ্চেন অফ রিভিউইং আ মুভি, আমরা সবসময় যে কোনো ধর আয়ুষ্মান খুরানার ছবি হোক কি শাহরুখ খানের ছবি হোক, আমরা তাদের ছবিগুলো রিভিউ করি। বাট এই শর্ট ফিল্মগুলো কিছু কিছু অত্যন্ত ভালো ভালো শর্ট ফিল্ম, সেগুলো কিন্তু কিছু কিছু আজে বাজে কাজের মাঝখানে ঝামাচাপা পড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সেই পরিচালকরা যারা সেই ছবিগুলো ডিরেক্ট করছে, তাদেরকে যদি সুযোগ দেয়, তারা হয়তো অনেক দূর যাবে। তো তোর কি মনে হয় যে একটা এরকম রিভিউ কোনো সেশন বা রিভিউ কোনো শো করা উচিত, যেখানে আমি শুধু শর্ট ফিল্ম রিভিউ করব, যাতে এর একটা বুস্ট পায়? তোর কি মনে হয়? একদমই তাই। কারণ আমি এখন এখানে ওপেনলি নামটা বলবো না, আমি রিসেন্টলি ঠিক না, মানে এই লকডাউনের আগেই আমি একটা কাজ করেছি শর্ট ফিল্মে। তো ছেলেটা খুব ইয়াং ট্যালেন্ট, আমি একদমই নাম বলবোই না, তো খুবই ইয়াং ট্যালেন্ট। ওর মুভিটা প্রচন্ড ভালো, ওদের স্টোরি ভালো, ওর সবকিছু ভালো। যদি ওই মুভিটা ভালো করে পাবলিক দেখে, ওটা খুব মানে পাবলিকের আমার তো মনে হয় খুব ভালো লাগবে। তো তুমি যদি বলো যে এরকম রিভিউ করা খুবই দরকার, তো আমি তো ডেফিনেটলি এগ্রি করবো, আর বলবো কি যে এরকম একটা সেশন হোক যেখানে শুধু শর্ট ফিল্মকে আমরা মানে শোকেস করবো, অনলি এক্স্যাক্টলি, যাতে এই ইয়াং যে ট্যালেন্ট যে ডিরেক্টর যারা বলো, তাদেরকে আমি বলবো তাদের ডিরেকশনস গুলো দেখা হোক একবার। 100 বার। কারণ তুই যদি আমাকে ওরকম টাইপেরই না যে তুমি একটা বড় ডিরেক্টরের পাশে তোমাকে 2 মিনিট দিলে তুমি খাতায় শুধু লিখছো, ওটা শুধু নয়। আমি টু বি ফ্র্যাঙ্ক, বিকজ ওই জিনিসটা করলে তোমার ইয়াং ট্যালেন্ট তুমি দেখলে না, তুমি তাকেও একটা কিছু চান্স দাও, দেখো সেও করতে পারে। আমার তো মনে হয় এরকম ইয়াং ট্যালেন্ট প্রচুর আছে এখনো। আমি তোমার সামনেই বলছি, যদি তুমিও কিছু একটা করো তো তুমিও অনেক দূর যাবে। তো সত্যি এইটা কি কোথাও গিয়ে এই কাজগুলো না সবাই এরকম ভাবে চাপা দিয়ে দেয় যে না না এ পারবে না, এই কি, আর এরা না, আর এখন তো সবাই দেখে লুকস, মানে একেবারে সুন্দর দেখতেও সেই হবে ডিরেক্টর। আর আজব ব্যাপার, ডিরেক্টরের সুন্দর কি, ডিরেক্টর তো থাকবে ক্যামেরার পিছনে। ট্রু। এবং আমি এই সূত্রে আমি আরেকটা জিনিস তোকে শেয়ার করতে চাই বেসিক্যালি, মানে অ্যাজ আমি প্রচুর ছবি দেখি, আমি সিনেমা দেখতে ভালোবাসি, ইট ক্যান বি অফ এনি ল্যাঙ্গুয়েজ। তো আমি এই জিনিসটা লক্ষ্য করে দেখেছি যে এরকম কিছু কিছু শর্ট ফিল্ম আছে, ঠিক আছে, সেটা ইন্ডিয়া বল কি বাইরে বল, ইউটিউবে একটা খুব ভালো চ্যানেলটার নাম হচ্ছে ডাস্ট, আমি তোকে সাজেস্ট করবো, পারলে দেখিস। ইটস আ হলিউড, মানে এটা পুরোপুরি বাইরের সিনেমা ওরা বানায়, ওটা ইউটিউবে, শুধু ইউটিউবে সিনেমা বানায়। ওদের কন্টেন্ট গুলো দেখিস একবার, বিকজ পুরো কন্টেন্টে সায়েন্স ফিকশন হয়, ঠিক আছে। তো সায়েন্স ফিকশনটাই খুব লো বাজেটেই হয়, বিশাল হাই ফাই বাজেট নয়, বাট ওদের কন্টেন্টটা দেখিস, ঠিক আছে। তো আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় যে উই শুড প্রমোট দিজ ইয়াং ট্যালেন্টস লাইক ইউ লাইক মি, যারা
আমরা ভালো কাজ করার খিদেটা আছে আর কি যাদের, ঠিক আছে, যারা হয়তো এখনো অব্দি সেই মানে কোট আন করে আমি বলতে বাধ্য হচ্ছি, যারা আমরা এখনো অব্দি বিকিয়ে যায়নি, আমাদের মধ্যে যে ট্যালেন্টটা আছে, সেই ট্যালেন্টটা আমার মনে হয় একটা এক্সপ্লোর হওয়া দরকার। আমি বলছি না যে আমি ক্রিস্টোফার নোলান বা তুই একদম তোর কি বলবে সুচিত্রা সেটা বলছি না, বাট অ্যাটলিস্ট আমরা আমাদের নিজেদের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবো যে হ্যাঁ এরা এক্সিস্ট করে ইন্ডাস্ট্রিতে, এবং এদেরকে সুযোগ দিলে এরা কাজ করতে পারে। যেমন আমি তোকে বলছি, আমি রিসেন্টলি দেবের কিছু ইন্টারভিউ দেখছিলাম, আমি একটা রিসার্চ ওয়ার্ক করছিলাম বলে। তো সেখানে আমি দেখেছি যে দেব নিজে বলছে যে আমার ছবিগুলো বেশি দিন চালাতে দিচ্ছে না সিনেমা হলে, ঠিক আছে। এন্ড আমি পার্সোনালি দেখছি যে দেব বিং আ প্রডিউসার, ও এমন এমন কিছু কন্টেন্ট আনার চেষ্টা করছে, আমি বলবো না সেই কন্টেন্ট গুলো কোয়ালিটি ওয়াইজ সাংঘাতিক কিছু, বাট হি ইজ ট্রাইং টু ডু অর গিভ সামথিং নিউ। কিন্তু ও নিজে বলছে আমাকে আমার ছবিগুলো চালাতে দেওয়া হচ্ছে না, আমি যখন বানাচ্ছি ছবিগুলো হয়তো উইদাউট মাই পারমিশন ছবিগুলোকে নামিয়ে দেওয়া হচ্ছে ডিউ টু দ্য ইন্টারভেনশন অফ আওয়ার ওয়েল নোন প্রোডাকশন হাউস, আমি নাম নিচ্ছি না, আমরা সবাই জানি সেই নামটা। তো তোর কি এটা মনে হয় যে বিং আ প্রডিউসার, ঠিক আছে, প্রডিউসার যদি ইন্টারভিন করে কোনো কাজে সেই কাজটা পণ্ড হয়, তোর কি মনে হয়? হয়তো এখন তো সবকিছুই পসিবল। মানে তুমি যদি আমাকে ওপেনলি জিজ্ঞেস করো, আমি ওপেনলি বলবো সবকিছুই হয় এখন। তো তোমার ধরো সব দিক থেকে দেখতে তুমি যদি চাও তো কোনো কাজেরই কোনো কিছু দাম লোকে দেয় না, পাবলিক স্পেশালি। একদম আমি হ্যাশট্যাগ পাবলিক, কোনো কিছুই দিচ্ছে না এরকম ব্যাপার স্যাপার। আর হ্যাঁ তুমি যদি বলো যে তুমি দেবের যদি এখনকার যে কাজগুলো তুমি বলছো, অনেকটা আমি দেখতে পাই অনেক নতুন জিনিস এনেছে, অনেক অনেক কিছু, মানে চাইলে আমি লিস্ট করেও বলতে পারি যে এই জিনিসপত্র নতুন আছে যেগুলো একদমই ছিল না টলিউডে, একদমই ছিলই না আগে থেকে। তো ঠিক আছে, আমার তো মনে হয় যে এইটার কোনো কোনো আনসারই নেই। আচ্ছা তোকে যদি আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে এই কারেন্টলি যে ক্রাইসিসটা চলছে অবভিয়াসলি নেপোটিজম, এবং টু বি ভেরি অনেস্ট যারা ধর ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে, যারা অভিনয়টা করতে চাইছে, তারা ভয় পাচ্ছে, তারা সুশান্তকে দেখে ভাবছে যে আমারও আজকে আউটকামটা এটাই হতে পারে, ঠিক আছে। বাট আমি তোকে এই কথাটা কেন জিজ্ঞেস করছি, বিকজ আমি নিজের চোখে দেখেছি যে যবে থেকে আমি তোকে চিনি, তো ইউ হ্যাভ বিন ট্রাইং সামথিং নিউ অলওয়েজ। হ্যাঁ, তুই মডেলিং করেছিস, তুই মডেলিং করছিস রাদা, ঠিক আছে, মানে ইউ হ্যাভ বিন সাকসেসফুল, আমি বলবো আমার চোখে দেখা ওয়ান অফ দ্য সাকসেসফুল পার্সন। তো তুই ইন্সপিরেশনটা পাস কি করে যে ইভেন ইফ আই ফেল আই উইল স্টিল কিপ অন কন্টিনিউইং? তো তুই এখান থেকে ইন্সপিরেশনটা কিভাবে পাস যে হ্যাঁ আই হ্যাভ টু ফাইট হোয়াট এভার হ্যাপেন্স? আমি তুই একটু আগে আমাকে বলে যে কাকিমা হেল্পস ইউ আ লট, কাকিমা ইজ অলওয়েজ দেয়ার একদমই তাই, কারণ আমার সাথে এরকম অনেক জিনিস হয়েছে। মানে আমি যদি এখন বললাম তো, মানে আমি যদি লাইভেও বলি, তো আমি তো চাইবো না আমি সবার পোল খুলতে পারি, আমি চাইলেও বলতে পারি এখন অনেক কিছু, বাট না, এটা ইটস নট অ্যাবাউট দ্য পোল খোলা বা সামথিং। এখন প্রত্যেকের নাম যদি আমরা লিস্ট করে বলতে গেলে তুমিও বলতে পারবে, আমিও বলতে পারবো, একদমই ফ্র্যাঙ্কলি। তো অনেক জিনিস হয়েছে আমাকে, যেমন 2018-এ অনেকেই দেখেনি। 2018 আমি কোনো শুট করিনি না, আমার সিরিয়াল ছিল না, না আমার কিছু ছিল না, আমি কিছু মানে একদমই টোটালি এখান থেকে বাইরে ছিলাম। তো তখন অনেক সময় এরকমও দেখেছি আমার থেকে যারা সিনিয়র, তারা হয়তো এরকম ভাবে বলছে কি এর দ্বারা কিছু হবে না, স্কিনের এরকম কমপ্লেকশন, এত রোগা, এত স্কিন, তুমি জানো আমি কতটা স্কিনি ছিলাম আগে, এত স্কিনি, এটা হবে না। তো এই যে যে গ্রাফটা নিচে নামিয়ে দেয় সঙ্গে সঙ্গে, তোমার যে কনফিডেন্ট লেভেলটা, তোমার লেভেলটা কোথা থেকে নেমে আসে সঙ্গে সঙ্গে, উইদিন আ সেকেন্ড, উইদিন আ মিনিট তোমার কনফিডেন্ট লেভেলটা মনে হবে কি না আমার মধ্যে কিছু নেই। কিন্তু এই জিনিসটা, হ্যাঁ আমিও এসে আমার বাড়িতে বাথরুম বন্ধ করে কেঁদেছি, মায়ের কোলে কেঁদেছি, বাস একটা জিনিস নিজেকে সান্ত্বনা করি, এখনো সান্ত্বনা দিই ইভেন, যে যে যাই বলুক, আর যদি আমাকে কেউ বলে তুমি খুব বাজে দেখতে, তোমার দ্বারা এই কাজগুলো হবে না, সেটা সে বলে হয়তো হ্যাপি থাকে, আমি নিজেকে আয়নার সামনে দেখে বলি যে তুমি পারবে, তুমি খারাপ অতটাও দেখতে না যাতে তুমি ইন ফিউচার গিয়ে পারবে না। আর যদি আমাকে কেউ ফেলেও দেয়, অ্যাটলিস্ট যেন আমার মা বলে যে তোর হাতে আরো কিছু জিনিস থাকে যেটা তোকে ধরে তুই উঠতে পারিস ওপরে। আর সেইটা মনে হয় যে সেই পাওয়ারটা অ্যাটলিস্ট আমার মাই, আমার মাকে ধরে আমি উঠতে পারি দেখার পর। তুই আমাকে একটা কথা বল, যে এরকম যেহেতু আমি বললাম যে তুই ইউ হ্যাভ অলওয়েজ ট্রাইড টু ডু সামথিং নিউ অ্যান্ড ইউ আর কিপ অন ট্রাইং, তো তুই মানে ইয়াং এজ, যারা আমাদের এজ বা আমাদের থেকে যারা ছোট, যারা ফাইট করছে নানান রকমের প্রফেশনে, সেটা চাকরি হতে পারে, হোয়াট এভার ইট ইজ, তাদের লাইফে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে, ফেলিয়ার আসে, তাদেরকে তুই কিভাবে ইন্সপায়ার করবি বা তাদেরকে তুই কি বলবি যে তারা কিভাবে নিজেদেরকে ধরে রাখবে? একদম, এটা নিয়ে আমি রিসেন্টলি একটা ফেসবুকে পোস্টও দিয়েছিলাম অনেকদিন আগে, যখন আফটার সুশান্ত ডেথ ব্যাপারটা আমি তারপরেই দিয়েছিলাম, যে আমি প্রত্যেককেই বলবো যে সবাইকে চান্স দেওয়া উচিত,
ও ছোট মডেল, ও বড় মডেল, ওর বিশাল নাম, ওর এরকম নাম, এটা একদমই করা উচিত নয়। প্রত্যেকেরই একটা ট্যালেন্ট থাকে। আজকে তুমি ভালো গান করতে পারো বলে আমাকে যে ভালো করে গান করতে হবে সেরকম কোনো ব্যাপার না, তুমি না, ডিরেকশন জানো বলে না, আমিও ডিরেকশন জানবো, এরকম তো কোনো কিছু আসেনি পৃথিবীতে। না, সবাই সবার মধ্যে কিছুটা ট্যালেন্ট থাকে। তো এটাই। আর আমার না মানে ক্ষেত্রটা একটু অন্যরকম, আমি না খুব ট্রাই করতে ভালোবাসি। লাইক ওই সারাদিন এক্স্যাক্টলি। অনেকে হয় না যে তুমি, আমি বলছি না ফ্র্যাঙ্কলি বলছি, অনেকে বলে কি যে চলো শুধু তুমি ব্রাইডাল মডেল, মানে ওটাই ট্যাগ করে রেখে দিল আমাকে। তারপরেও তো মডেল অনেক কিছু হয়। তো এই জিনিসটা না, আমার কাছে সমস্ত কিছু ট্রাই করো, লাইক এক্সপ্লোর করো সব জিনিসটা, ছোট ছোট এক্স্যাক্টলি। জিনিসপত্র নিয়ে এরকম মানে এইটা কেন কিছু করলে। আমার হেয়ার কাট নিয়ে অনেক কথা এসেছে, এত বড় চুল কেটে দিলে মানেটা কি? আরে সমস্ত কিছু দেখা উচিত না, তোমাকে ছোট চুলও কিরকম লাগছে বড় চুলে কিরকম লাগছে। আমার কাছে না খুব সিম্পল এই ম্যাটারটা কি, আমাকে ছোট চুলেও তো ভালো লাগতে পারে, আরে আগে দেখুন 100 আপনি। বার, 100 বার। তো তো এরকম আমি তো মানে, জিনিসপত্রটা। তুই ছোট চুল রাখ লম্বা চুল রাখ, ইউ আর অলওয়েজ বিউটিফুল, ইউ আর অলওয়েজ, মানে সিন্স 2014 ইউ আর লাইক জাস্ট লাইক আ ড্যাফোডিল, আমি বলবো মানে নেহা ইজ লাইক দ্যাট। এবং 2014 আমি তো আমি যতবারই if you said মানে about আমি 2024 তাহলে তো আমি জবে থেকেই আমি জবে থেকেই তোকে দেখেছি, জবে থেকে তোকে চিনি, আই হ্যাভ অলওয়েজ সিন ইউ টু বি ভেরি মাচ বাবলি কাইন্ড অফ আ পার্সোনালিটি। খুব পজিটিভ থাকতে ভালোবাসিস, নেগেটিভটা যদি থাকে সেটা খুব ট্যাক্টফুলি ইউ ট্রাই টু হ্যান্ডেল ইট, অ্যান্ড দ্যাটস আ ভেরি ভেরি না, আমি মানুষটা না যাই হয়ে যাক, আমি আমার প্রচুর আপস এন্ড ডাউনস লাইফে, তো প্রত্যেকের আপস এন্ড ডাউন থাকে লাইফে, হুম, হুম, প্রচুর জিনিসপত্র দেখেছি। 100 বার। আবার অনেকে আছে কি এরকম বলে গেছে আমার জন্য আজকে এর নাম করে গেছে, আমি ওপেনলি নামগুলো নাই বা বললাম, ট্রু, 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 যে আই নো দ্যাট যে ইনসিডেন্ট, আমার আই জন্য পার্সোনালি নো করেছে। দ্যাট ইনসিডেন্ট। ইয়া, আরে আমার জন্য করেছে, এই জিনিসটা খুব খারাপ লাগে হ্যাঁ, শুনতে, হ্যাঁ, এখনো অব্দি মাঝে মাঝে শুনতে হয়, আরে নেহা তো হুম, হুম, এই আমি ওকে করেছি। এই কথাটা যদি আমি বলে তাহলে তো বলবো আমার মা তাহলে সব থেকে বড় বেশি আমার জন্য পেছনে করেছে। অফ মাই কোর্স, অফ মম কোর্স। ওয়াজ একদমই মানে দ্যাট টাইম, যে আমার মা ছাড়া কিছু হতে পারতো না। তো সেইখানে যদি কেউ বলে থাকে যে না আমার জন্য এরকম নাম করেছে, এই কথাটা খুব ভুল কথা। যদি আজকে আমার ট্যালেন্ট না থাকতো জীবনে আমাকে কেউ দাঁড় করাতে পারতো না। ট্রু, তো এটাই আমি ট্রু, একদম একদম, ওপেনলি একদম। বলবো। আর আর আরেকটা জিনিস হচ্ছে, আমার ওই সবার পিছনে গিয়ে অয়েলিং করাটা, দাদা হুম, প্লিজ হুম। একটু করে দিন বা একটু এরকম, আমার জিনিসটা আসবে না, কাজ না পেলে না পাবো, আমার অপশন, ওই জন্য আমি বুটিকটা করেছি, জাস্ট দ্যাটস বিকজ অফ ভেরি গুড, দ্যাট। দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। আমি এই কারণেই বুটিকের কথাটা তখন মানে বললাম এই কারণে, বিকজ আমি দেখলাম, এবং আমি অনেককে এরকম দেখছি আজকাল, যে ধর আমাদের এজেরই আছে বা আমাদের থেকে ছোট যারা আছে, তারা মানে কি বলতো, মানে সোশ্যাল মিডিয়ায় শুধু কাঁদতেই ভালোবাসে, মানে দে লাভ টু ক্রাই জাস্ট টু গেট সাম কমেন্টস, দে ডোন্ট ডু এনিথিং। ঠিক আছে? তো আমার সেটা দেখে ভালো লেগে নো যে সেই কমেন্টস। বয়সের মধ্যে থেকে আহ, সেই বয়সে মানে আমি আমি পার্সোনালি ইন্সপিরেশন নিই তোর থেকে, যে হ্যাঁ মানে আমি কিছু করে যদি কাঁদি আমার অসুবিধা নেই, আমি কিছু করে একদমই। হাসছি আমার অসুবিধা নেই, বাট কিছু না করে কাঁদার তো কোনো জাস্টিফিকেশন, তোমার সোসাইটির প্রতি কোনো কন্ট্রিবিউশনই নেই তোমার, বেসিক্যালি দেখতে গেলে। তো দ্যাট ইজ সামথিং গুড উইচ টু অল নো। এবং আমি ছায়াছবিওয়ালার এই প্ল্যাটফর্মে আছে তোকে চুজ করার আরেকটা অন্যতম রিজন হচ্ছে এটাই, যে আমরা সবাই এখন স্ট্রাগল করছি। না, এর আগের থ্যাংক ইউ এপিসোডটা ফর আমি চুজিং করেছিলাম, মি। এরকম ব্যাপার না, আই এম থ্যাঙ্কফুল যে তুই সময় বার করে আমাকে দিয়েছিস সেটা। তো আমি একটা কথা বলবো, যে আমার আগের সপ্তাহে যে এপিসোডটা আমি করেছিলাম, দীপ্তাংশু পাল, হি ইজ ওয়ান অফ আ ফেমাস কথাকালি ডান্সার, উনি। তো ওনার স্ট্রাগল নিয়ে উনি কথা বলছিলেন, এবং ওনার সাথে আমি একটা কাজও করেছি, প্রমথেশ বধ কাব্য, আই হোপ ইউ নো দ্য নেম অফ দ্য মুভি, বিকজ আমি বলেছিলাম। তো ওনার লোকেদের সঙ্গে ইন্টারভিউ করার আমার প্ল্যানই আছে, বিকজ আই ওয়ান্ট টু পার্সোনালি know about the struggle that you people are being going through and how you are tackling the situation, so that আমাদের যেন দ্বিতীয়বার কোনো সুশান্ত সিং রাজপুতকে না দেখতে হয়, বা আমাদের এই আর্ট বা আমাদের যে প্ল্যাটফর্ম, যে কোনো আর্টই হোক, সে মডেলিং হোক কি সিনেমা হোক কি নাচ হোক, না, দ্যাট সবাই ওয়াজ যেন সমান শকিং, জায়গাটা মানে পায়। আমি যখনই শুনেছিলাম তখন মানে একদম পার্সোনালি মানে নট অনলি সুশান্ত, বিকজ সুশান্তের মতো এরকম অনেক ছেলেরা ইয়াং ট্যালেন্ট আছে, হয়তো আমরা যদি এই ট্রু, জিনিসটা না হতো না আমরা জানতেই পারতাম না অনেক কিছু, ভেতরে ভেতরে ট্রু। অনেক কিছু। দেখো নেপোটিজম, আমি তোমাকে আবার বলি একটা কথা, আমি একটু জাস্ট লাস্ট বলছি, যে না, না, নেপোটিজম প্লিজ, যদি প্লিজ, বলতে প্লিজ। থাকো না, 2014 কেন 2013 এর পিপল ওয়াজ দেয়ার দ্যাট টাইম, তো তখন তারাও দেখেছে এই জিনিসটা, ওকে। আগেও হয়ে এসেছে, প্রচুর জিনিসপত্র হয়ে আসে। আমি অনেক ডিরেক্টরকে দেখেছি মুখের উপর বলে দেওয়া যে তোমার মধ্যে ট্যালেন্ট নেই, চলো হবে না তোমার দ্বারা, মানে এরকম ছোট করা সবার সামনে। ইভেন অনেক জিনিসপত্রকে দেখেছি, অনেক ফটোগ্রাফারকে দেখেছি যেগুলো, আবার অনেককে দেখে যারা কিন্তু আবার নিজেরা খুব বলে কি না পারবি, তুই পারবি, তোর দ্বারাই হবে, ট্রাই তো কর অ্যাটলিস্ট।
তো এরকম জিনিস, আমিও অ্যাক্টিং করতে করতে প্রচুর ভুল করেছি, আমাকে তো প্রচুরবার ডিরেক্টর বলে এই এটা হচ্ছে না, কনসা আমি কেঁদে বাড়ি চলে এসেছি। সে তো আমি তোর রাজকাহিনী সিনেমার শুটিং এর সময় আমি শুনেছিলাম সৃজিত নাকি ঋতুপর্ণা সেনগুপ্তকে ইয়ে করতো, হ্যাঁ মানে একদমই নানান তাই, রকম এটা ভাবে আমিও ইয়ে করতো। প্রচুর, হ্যাঁ এটা তো এরকমই, মানে প্রত্যেকের মধ্যেই ভুল থাকবে, কিন্তু তাকে 100 বার। সেটাকে আন্ডার এস্টিমেট করা, তাকে বলাটা যে তুমি ছোট, তুমি তোমার দ্বারা জিনিসটা হবে না, এইটা ভুল। আমার কাছে এটা কোয়েশ্চেন ভুল। হচ্ছে এটাই, একদম এইটা বলো না, না পারলে না একদম পারলে তাকে একদম বলে দাও মুখের উপর যে আপনি আসতে পারেন, কিন্তু ওই যে আপনার দ্বারা হবে না ওয়ার্ডটা খুব খারাপ, তাহলে তো এই ওনাদের দ্বারা যারা ডিরেকশন তাদের দ্বারাও কিছু হতো না যদি পাবলিক না চাইতো সিনেমাটা। একদম 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 পুরোপুরি ভাবে অ্যাগ্রিড। তো আমি লাস্ট একটাই জিনিস জিজ্ঞেস করব, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে তাহলে আজকের এই যে সেশনটা হলো, আজকে আমাদের যে টেক অ্যাওয়েটা হলো আজকে, যে উই শুড কিপ অন ট্রাইং, উই শুড নট লেট এনিওয়ান টেল ইউ দ্যাট ইউ ক্যানট ডু এনিথিং, ঠিক আছে? তো তুই এই নিউ কামারদেরকে কি বলতে চাস যে হোয়াট শুড দে ডু জাস্ট টু কিপ দেমসেলফ পজিটিভ and be focused in their work? তোর মনে হয় তোর কি, মানে তোর কোনো সাজেশন, তোর কোনো অ্যাডভাইস যদি একদমই একদমই, নিউকামারদের আমি জন্য নিউ থাকে? কামারদের ওই তো একদমই নিউ কামারদের একটা কথাই বলবো যে অনেক কথা শুনবে, অনেক কথা আসবে, অনেক জিনিসে তোমাকে হয়তো আন্ডার এস্টিমেট করা হবে যে হবে না, তো তাদেরকে একটা কথা বলবো যে জাস্ট ফোকাস অন ইয়োর সেলফ অ্যান্ড বি পজিটিভ। অ্যান্ড এইটা সবসময় ভাবা দরকার যে যদি আমার এইটা না হয় একটা অপশন রাখা উচিত। এখনকার প্রত্যেকটা মেয়েদের বলবো যে কেউ আর বাড়িতে বসে নেই, সবাই সবার নিজের কাজে বিজি, তো তার যদি ওটা না হয় তাদের একটা কোনো অপশনস থাকে, বা তার জন্য এইটা থাকে যে আমি এটা যদি না পারি আমার এইটা আমার কাছে আরেকটা অপশন। I guess somehow there is a technical glitch for which this uh, video got stopped. Sorry about that. তো আমরা শুনছিলাম নেহা শেয়ার করছিল ওর ঘটনা, ওর tried to be positive, how she tried to be fight back with the situation. আমি লাস্ট বারের মতো আরেকবার ট্রাই করবো নেহাকে লাইভে নেওয়ার জন্য, just for last couple of minutes. Just give me 1 minute. I'll just try to send the request. Okay. Just give me a moment. Somehow কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য I guess we are unable to uh, invite নেহা in this situation. Well, যেটা আজকে আমরা জানতে পারলাম নেহা সম্বন্ধে, যে how she tried to be positive, how she tried to tackle the situation, and how she tried and came up with various other ideas to thrive back, to fight back the situation and to give her best. তো দ্যাটস হোয়াট উই অল ওয়ান্টেড টু নো। এবং এই পুরো সেশনটা যারা দেখতে চাও, যারা নেহাকে ফলো করো, যারা নেহাকে ভালোবাসো, তারা পুরোটাই ইউটিউবে পাবে। আমি লিঙ্কটা এই পোস্টে শেয়ার করে দেবো যাতে তোমরা সবাই পুরো সেশনটা দেখতে পারো। এবং স্পেশালি আমি বলবো নিউ কামার্স যারা যারা যে কোনো প্রফেশনে, উড ইট বি সিনেমা, উড ইট বি মডেলিং, উড ইট বি ডান্স, উড ইট বি এনিথিং, যে প্রফেশনে আসো না কেন, সেই প্রফেশনের থেকে তোমরা প্লিজ ট্রাই টু বি পজিটিভ। অ্যান্ড এই ভিডিওটা থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম, যেগুলো আমরা আমাদের রিয়েল লাইফে ইমপ্লিমেন্টও করতে পারবো। তো এটা ছিল আজকে এক চুমুক চায় সিনেমার আড্ডায়ের এপিসোড 2 ছিল সঙ্গে আমাদের নেহা দাস। এবং নেক্সট উইক আমরা অন্য আরেকজনকে নিয়ে আসবো আবার এরকম ভাবে একই আড্ডায়, যেখান থেকে আমরা অন্য কোনো স্ট্রাগলের গল্প শুনবো, অন্য কোনো নতুন এক্সপিরিয়েন্সের কথা শুনবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন এবং কিপ অন ওয়াচিং ছায়াছবিওয়ালা। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব to watch much more great content and great updates ahead. Thank you.